এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখলো উঠোনের সামনে 3 জন দরবেশ বসে আছেন। তিনি তাদেরকে বললেন, আপনারা হয়তো ক্ষুধার্ত, আপনারা ভিতরে আসুন, আমি আপনাদের খাবার ব্যবস্থা করছি। তারা জিজ্ঞাসা করলেন, বাড়ির কর্তা কি ঘরে আছেন? মহিলা বললেন, না, তিনি বাহিরে গেছেন। তারা বললেন, তাহলে আমরা ভিতরে আসতে পারবো না। সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে সব শুনলেন, তখন তিনি বললেন, যাও, তাদেরকে গিয়ে বলো আমি ফিরেছি এবং তাদের ঘরে আসার অভ্যর্থনা জানাচ্ছি। মহিলা বাহিরে গেলেন এবং তাদের ভিতরে আসতে বললেন, কিন্তু তারা বলল, আমরা এভাবে যেতে পারি না। মহিলা জিজ্ঞাসা করলেন, কিন্তু কেন? আবার কি সমস্যা? দরবেশদের মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে একজনের নাম সম্পদ, আরেকজনের দিকে নির্দেশ করে বললেন, তার নাম সাফল্য, আর আমি ভালোবাসা। এখন আপনি ভিতরে গিয়ে সিদ্ধান্ত নেন, আমাদের মধ্য থেকে কাকে আপনি ভিতরে ঢুকতে দেবেন। মহিলাটি যখন ভিতরে গিয়ে সব খুলে বললেন, তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন, অসাধারণ, চলো আমরা সম্পদকে ডাকি, তাহলে আমরা ধনী হয়ে যাব। তার স্ত্রী এতে সম্মতি দিলেন না। আমার মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত। তার মেয়ে ঘরের অন্য প্রান্তে বসে সব শুনছিল। সে বলে উঠল, তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকেই ডাকা উচিত? তাহলে আমাদের ঘর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠবে। লোকটি বলল, ঠিক আছে, আমরা তাহলে আমাদের মেয়ের কথাই শুনবো। তুমি বাহিরে যাও এবং ভালোবাসাকেই আমাদের অতিথি হিসাবে ডেকে নিয়ে আসো। মহিলাটি বাহিরে গেলেন এবং বললেন, আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম? অনুগ্রহ করে তিনি ভিতরে আসুন, আপনিই আমাদের অতিথি। ভালোবাসা নামের দরবেশটি উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। বাকি 2 জন দরবেশও উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন। মহিলাটি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন, আমি তো শুধু ভালোবাসা নামের দরবেশকে ভিতরে আসার আমন্ত্রণ জানিয়েছি, আপনারাও ভিতরে আসছেন। তখন বাকি 2 জন দরবেশ বললেন, আপনি যদি সম্পদ অথবা সাফল্যকে আমন্ত্রণ করতেন, তবে আমাদের বাকি 2 জন বাহিরেই থাকতাম। কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন, সে যেখানে যায় আমরা 2 জনও সেখানে যাই। যেখানেই ভালোবাসা থাকে সেখানেই সম্পদ ও সাফল্য থাকে। তাই আমাদের সকলেই ভালোবাসাকে প্রাধান্য দেওয়া উচিত।